জিহ্বার আপদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জিহ্বার আপদ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। জিহ্বার মাধ্যমে মানুষ বুঝতে পারে এই মানুষ ভালো মন্দ, জিহ্বার মাধ্যমে কথার মাধ্যমে বুঝতে পারে মানুষ বুদ্ধিমান না এই মানুষ নির্বোধ। জিহ্বার কারণে একজন মানুষ পাপের নিমজ্জিত হতে পারে, এই জিহ্বার কারণে একজন মানুষ সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে এই জিহ্বার কারণে। এই জন্য এই জিহ্বা থেকে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে যে উনি বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজা, মুক্তির উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার উত্তরে বললেন, মুক্তির উপায় হলো আনসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে সংযত করো। তুমি যদি তোমার জিহ্বাকে সংযত করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে। চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূলকে উকবা বিন আমর বলেছেন যে মুক্তির উপায় কি, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি, পরকালে ফিতনা থেকে মুক্তির উপায় কি, যাবতীয় ফিতনা থেকে মুক্তির উপায় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাকা, মুক্তির উপায় হলো জিহ্বাকে সংযত করো। কারণ জিহ্বাকে সংযত করাটাই হলো মুক্তির উপায়, আর এটা খুবই কঠিন একটা কাজ।